সবশেষ পরিস্থিতি জানতে যুক্ত হচ্ছে সহকর্মী সাব্বির আহমেদের সঙ্গে। সাব্বির, শুভ সকাল আপনাকে। আজ থেকে আবারও উদ্ধার অভিযান শুরু হবার কথা আমরা শুনছিলাম। নিখোঁজদের উদ্ধারে অভিযান এখন শুরু হয়েছে কিনা? তামান্না, আপনাকে ধন্যবাদ। আসলে একেবারে হৃদয় বিদারক একটি ঘটনা ঘটেছে। যে ২ ভাই একসঙ্গে গতকাল তীব্র গরমে নদীতে নদীতে গোসল করতে নেমে আসলে মারা গিয়েছে। আসলে তারা সাঁতার জানতো না। অল্প পানিতে ১ম এ তারা খেলছিল। হঠাৎ করে তারা ডুবে যায়। এ সময় তারা ৫ জন বন্ধু থাকলেও ১ম এ ৩ জন অ্যা ডুবে গিয়েছিল এবং পরে মেহেদী নামে এক ছেলে সে আম বেঁচে আসতে সক্ষম হয়েছে। এরপরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল দীর্ঘ সময় ধরে আম এ তল্লাশি করলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি এবং দীর্ঘক্ষণ প্রায় ৮ ঘন্টা ফায়ার সার্ভিসের যে ডুবুরি টিম রয়েছে সেই ধরলা নদীর তে ব্যাপক তল্লাশি করে এবং এক পর্যায়ে যখন সন্ধ্যা নেমে যায় তখন আসলে উম আ আ বা ফায়ার সার্ভিসের ডুবুরি টিম যারা রয়েছে তারা তল্লাশি সাময়িকভাবে স্থগিত করে এবং আজকে সকাল ১০টা থেকে আবার ফায়ার সার্ভিসের যে উম আ টিম রয়েছে তারা তল্লাশি শুরু করবেন। ইতিমধ্যে এই যে ছেলে ২ জন মারা গিয়েছে, এর পরিবার ঢাকায় থাকতো। তার বাবা-মা সকালে এসেছে এবং আমি দেখেছি সকাল থেকে তারা তার সন্তানের মরদেহ আ খুঁজে পাওয়ার জন্য নদীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ঘোরাফেরা করছে, যা একেবারে হৃদয় বিদারক একটি দৃশ্য। ফায়ার সার্ভিসের সঙ্গে কথা হয়েছে। আমার ফায়ার সার্ভিসের যিনি রংপুর অঞ্চলের দায়িত্বরত অফিসার রয়েছেন ফারুক হোসেন তালুকদার, তিনি আমাকে বলেছেন যে সকাল ১০টায় ফায়ার সার্ভিসের বেশ কয়েকজন ডুবুরি আবার নতুন করে উম আ ব ব ব নতুন করে আ ই আ ইয়া করবে এবং এরপরে যেহেতু নদীতে স্রোত রয়েছে, নদীর স্রোতের বিপরীতে গিয়ে স্রোতের দিকে গিয়ে যাতে লাশটি পাওয়া যায়, সেই অভিযান তারা চালাবেন বলে আমাকে জানিয়েছে। সব মিলে এখন পর্যন্ত ও এই ২ জনের লাশ পাওয়া যায়নি। আ এই হচ্ছে লালমনিরহাটের ধলা নদীতে নিহত ২ জনের সর্বশেষ তথ্য। সাব্বির, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য।